কছে কি আমার না বিরিয়ানি খুব পছন্দ বুঝি, তুই যখন যাবি নি আমার জন্য এক প্যাকেট আনতে পারি বিরিয়ানি, খুব ভালো লাগে আমার, জানিস পারিস, আমি কারো কব না। আরে ফরাজ যে, কি অবস্থা? আচ্ছা তোর কি ব্যাপার কদিন, আমি তো ডাকলাম আর তুই মুখ ঢাকতেছিস, তুই কি নতুন বল নাকি? তোর সাথে কি কথা কব আমি? কি জানি কথা কব তোর সাথে? তুই কি তোর সাথে কথা কই দিবি আমার? মানে এখন তো বলে চিনবা না, নতুন পাঞ্জাবি, নতুন টুপি, নতুন সাজে, মনে আছে শ্বশুর বাড়ি যাচ্ছ, ঘটনা কি তাই কও আগে। তুই কি শুরু করলি? আমি এখন বিয়ে করেছি না যে আমি শ্বশুর বাড়ি যাবো? এখন রোজা রমজান মাস, এখন যাচ্ছি আমার কাজে, আমি তুই আমার আটকাছিস কেন? না তোর তো ভাব দেখি মনে হচ্ছে না যে তুই এমনি এমনি ঘুরে বেড়াচ্ছিস, তোর কারণটা কি, মতলবটা কি? তুই বিয়ে করেছিস সব বুঝলাম, তোর মতলবটা কি সেটা আমার কয়া, তুই তো এই বেশি থাকিস নে। তুই কি বলি গেছিস? এখন রমজান মাস, এই টুপি পরেছি, পাঞ্জাবি পরেছি, এই যাচ্ছি রোজা রেখে, আমি যাচ্ছি সামনে ইফতারি করতে। তুই সব বুঝবি নি, তুই তো রোজা মোজা থাকবি না, তুই বুঝবি নি সব। রোজা নাকি ভাবনার বিষয়, ফরাদ নাকি আবার রোজা? তা কি শুনলাম ভূতির বুকি রাম রাম। আচ্ছা আল্লাহ দেওয়া 30টা দিন 12টা মাস, তোরে কোনোদিন পশ্চিম দিক সিজাতে দেখলাম না, আর তুই রমজান মাসে আজই হয়েছিস, পাঞ্জাবি পরেছিস, টুপি পরেছিস, আমার তো বিশ্বাস হচ্ছে না। আচ্ছা তুই রোজা আছিস? সত্যি কথা কদিন? তোর মতো বেরোজাদারি, তোর মতো বেনামাজি, তুই সাথে কথা বলে মুখ নষ্ট করবো না আমি। তুই বকিস না আমার সাথে সব দিন, সামনে তুই সর। হ্যাঁ এখন তো তুমি যাবা, আমি ওই যে উচিত কথা কয়েছি নে, খুশি দিতে লেগেছে। আচ্ছা তোরা যে আমি বললাম যে তুই রোজা আছিস কিনা, তুই তা তো একবার বললি নে, একবার বল দিন তুই রোজা আছিস কিনা, টুপি তো মাথায়, বল দিন। তুই জানিস আমি রোজা নেই? আমি তো রোজা। তুই রোজা সেটাও মেনে নিতি আমার, তাই তোর মতো বাট পাঁচ সিটার এই এলাকায় একটা নেই, তুই যে জন্মের পর থেকে পর্যন্ত হয়েছিস একটা দিন রোজা থাকতে তো দেয়নি আমি, তাই কোনো মতে এইবার এই প্রথম রোজাটা তো ছিলি আমি জানি, কারণ তোর মা আমার সাথে কইলো, দেখ কি কইলো যাও যে আমার ছেলেটা এবছর রোজা থেকে যে প্রথম রোজাটা। আচ্ছা তা আর রোজা থাকবি নি? আমি করছি না আমি রোজা, ওই প্রথম রোজা আছি না, আর সেটা থাকলে আমার সব কটা রোজা হয়ে যাবে না। তুই সব করা করা কইস না আমার, আমি সব কটা রোজা, বুঝতে পারিস? আমিও তো তাই কই, ফরাদের মতো লোক আবার রোজা থাকবে কিভাবে এই বয়সের জায়গায়? মানে প্রথম রোজা শেষের রোজা থাকতে তোমার হয়ে যায়, তাই আর রোজা লাগে না, সরাই কানের খোল কিন্তু একদম তোর। এই জন্য সত্যি কথা কাজ কইত নেই, তোর সাথে তো কইলাম, একটু ভালো ভাবিলাম যাতে তুই কারো কবি নি, তুই তো আমার কানের খোল বের করতে যাচ্ছিস, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা আমি সব মানলাম, তো তোর এই যে গেট আপ, এই গেট আপ কেন সেটা আমার কদিন, কারণটা কি এর? তুই তো এরকম জীবনে বেড়াইসনি। আশেপাশে তো কেউ নেই, তুই তো বুঝবি নি, এই পরিবেশ না থাকলি ওই মসজিদে ইফতার দে না, গালাদালা মসজিদে কি বিরিয়ানি পাক হচ্ছে, ওই এইসব একটু রোজাদারে পাটপট না নিলি ওই ইফতারি দেবেন না, তুই এটা বুঝবি নি, তুই তো যাবি নি, তুই তো রোজা থাকি বাড়ি ইফতারি করিস একা একা, মাঝে মাঝে মসজিদে ইফতারি করতে আয়। দেখ তুই করতেছি, দেখ কিরাম লাগতেছে, উজুর উজুর লাগতিস না, তাহলে ইফতারি দেবেন না আমার, ইফতারি বাদ দিতে পারবে না তো আমার, এরকম থাকতে আয় বুঝছিস, ইফতারি দে আমার তাহলে। এইবার বুঝলাম আসল খেলা, তার মানে এতক্ষণ যে বেশ দেখাইলে সবাই বিরিয়ানি পাওয়ার ধান্দা, তাও রমজান মাসে থাকবে না রোজা, আবার যে ইফতার করতে যাবো বিরিয়ানি, তাই না? তোমার হবে না বুঝছো, আমি সব বলি দেবো সবার সাথে। ভাই তুই এই কাজ করিস নি ভাই, তুই কই দিলে আমার মান সম্মান থাকবে না ভাই, আর আমি আমার যে ইফতারি যে বিরিয়ানিটা পাবো সেও পাবার না ভাই, তুই আমার রিজিকটা নষ্ট করিস না ভাই, তোর পা দুগুণ ধরি ভাই, তুই এরকম কিছু করিস না ভাই। কারো কব না, একটা সত্য আছে, যদি মানতে পারিস তাহলে আমি কারো কব না। কি সত্য ক ক ক ক তাড়াতাড়ি ক, আমি মান মানে ভাই ক। আশপাশে কেউ নেই তো, কানে কানে আয়। কছে কি আমার না বিরিয়ানি খুব পছন্দ বুঝিস, তুই যখন যাবি নি আমার জন্য এক প্যাকেট আনতে পারিস বিরিয়ানি, খুব ভালো লাগে আমার, জানিস পারিস, আমি কারো কব না। আর এই কথা তো আমার আগে কবি নি, তুই দাঁড়া আমি যাবো আর আসবো, নিয়ে আসছিস, আমার নাম বাইক পার ফরাদ, ভালো করে মনে রাখিস, যাবো আর আসবো আমি।